আমরা এখানে সবাইকে এসিওর। জি ভাই, এসিও আমরা। রফিকুল ভাইও তাহলে 24-16-তে না? রফিকুল ভাই। জি মনে ভাই। হয়। ও আচ্ছা। আচ্ছা, আমি আজকে মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে আউট অফ মার্কেট প্লেসে থেকে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করার যে কৌশলটা, বা কিভাবে আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে আমাদের যে প্রয়োজনীয় বায়ারকে আমি হচ্ছে বায়ারের কাছাকাছি চলে যেতে পারি কন্ট্যাক্টের জন্য, যোগাযোগের জন্য, এবং যেখান থেকে আমি সম্ভাব্য আমার বায়ারের সাথে যোগাযোগ করে আমি হচ্ছে অর্ডার নিতে পারি, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। তো এইটার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে আমি যে কাজটা জানি, আমি যে কাজটা স্কিলটা আছে, যে সার্ভিসটা দিতে চাই, এই সার্ভিস ফিল্ডে নিয়ে আমি হচ্ছে কোন সেক্টরে আমার পছন্দের সেক্টর কোনটা, যেটাকে যেটাকে ফ্রিল্যান্সিং এর এই অনলাইন সেক্টরে বা মার্কেটে যেটাকে বলা হয় যে নিশ। মানে আমাকে আগে নিশটা সিলেক্ট করতে হবে যে আমি কোন নিশ নিয়ে হচ্ছে কাজ করতে আগ্রহী। মনে করেন আমি এসইও সার্ভিস দিচ্ছি, যে আমি এসইও সার্ভিস দিব, এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। তো এসইও আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আমি হচ্ছে কোন সেক্টরে কাজ করব, কোন সেক্টরের বায়ারদের আমি হচ্ছে সার্ভিস দিব, আমার পছন্দের সেক্টর কোনটা, এরকম একটা সেক্টর আমি হচ্ছে সবার আগে সিলেক্ট করে নেব। তো মনে করেন যে কিছু কিছু নিশ আছে, যে নিশগুলাতে যে নিশগুলাতে আমাদের এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা বেশি বেশি লাগে, কিছু কিছু সেক্টরে আছে কম লাগে। তো ওরকমই আমরা যদি হচ্ছে একটা সেক্টর যদি ধরি, একটা নিশ ধরি, যেমন ধরেন লাইফ কোচ বা ডিভোর্স কোচ, এটা কিন্তু একটা হচ্ছে নিশ। যে মনে করেন ডিভোর্স লয়ার, এই ডিভোর্স লয়ারটা হচ্ছে, বা রিলেশনশিপ কোচ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিশ। এই জাতীয় পেশার ইয়াদের একটা ভালো একটা ডিমান্ড আছে ইউরোপ আমেরিকাতে। তো ধরেন ইউএসএ কে বেস করে তো আমরা আমাদের সার্ভিসটাকে চিন্তা করি মূলত। ইউএসএ বা ইউকে, কানাডা, এই এই কান্ট্রিগুলোতে। তো ইউএসএ, কানাডা এইগুলো কিন্তু একদিকে, আর ইউরোপিয়ান কান্ট্রিগুলা ওগুলা আরেক দিকে। তো ধরেন আমরা ইউএসএ কে নিয়ে, ইউএসএ, কানাডা এখানেই চিন্তা করি যে আমরা ইউএসএরই শুধুমাত্র সার্ভিস দিব, ইউএসএরই পাবলিক নিয়ে কাজ করব। তো এটার জন্য আমি কি করব, আমি ডিভোর্স লয়ার বা আমি রিলেশনশিপ কোচ, এই জাতীয় লোকদেরকে আমি হচ্ছে টার্গেট করব। তো এটা করার জন্য আমি কি করব, রিলেশন রিলেশনশিপ রিলেশনশিপ কোচ। এখন আমি তো এসইও সার্ভিস দিব, তো এসইও সার্ভিসের জন্য আমি করব কি, যে আমাকে এসইও সার্ভিস দিতে গেলে আমাকে ওয়েবসাইট ওনারদেরকে লাগবে। তাহলে ওয়েবসাইট আমাকে খুঁজে বের করতে হবে কিছু কিছু দুর্বল ওয়েবসাইট, যেই ওয়েবসাইটগুলোর এসইও সার্ভিস দরকার। তো এটার জন্য আমি কি করব, আচ্ছা, দুর্বল ওয়েবসাইটগুলো দরকার যাদের এসইও সার্ভিস দরকার। এই জন্য আমি হচ্ছে ওই জাতীয় দুর্বল ওয়েবসাইটের মালিকদেরকে আগে খুঁজে বের করব। এইটার জন্য আমি কি করব, যে আমার ডিমান্ড মানে ডিমান্ডফুল কিছু নিশ ধরে আমি আগাবো। তো তাহলে আমি রিলেশনশিপ কোচ, এই রিলেশনশিপ কোচ বা লাইফ কোচ বা এরকম বিভিন্ন নিশ আছে, আপনি আপনার পছন্দের নিশটা বের করে নেবেন, বা না পছন্দ থাকলেও আপনি কাজ করতে পারেন, এরকম কিছু জেনে নেবেন ঘাটাঘাটি করে। তো এরকম কোচের জন্য আমি হচ্ছে যাব। তো তাহলে আমরা কোথাকার লোকদেরকে সার্ভিস দিব, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে বা ভালো কোনো কান্ট্রি, যেগুলা থেকে আমরা হচ্ছে অল্প সময়ে বেশি উপার্জন করতে পারবো। তো ধরেন আমরা ইউএসএ এর হচ্ছে রিলেশনশিপ কোচদের হচ্ছে সার্ভিস দেবো, তাহলে ইউএসএ তো অনেক বড় একটা ইয়া। তো এটা কিন্তু ইউএসএ এর হচ্ছে অনেকগুলা বড় বড় শহর আছে, 50টা প্রদেশ বা রাষ্ট্র আছে। তো এরকম যেগুলা মিলে হচ্ছে ওরা যুক্তরাষ্ট্র। এই 50টা রাষ্ট্রের আবার বড় বড় অনেকগুলা শহর আছে। এই শহরগুলা ধরে ধরে আমরা যদি, বা এই সিটিগুলা
বা প্রদেশগুলা বা রাষ্ট্রগুলা ধরে ধরে আমরা যদি হচ্ছে সার্চ দেই, তাহলে শুধু ওই প্রদেশের ইয়াগুলো আমরা পাবো, হচ্ছে সার্চ রেজাল্ট গুলো আমাদের কাছে আসবে, যেটা আমরা জানি। যে আমি গুগল সার্চে এখানে সার্চ রেজাল্টে এখানে সার্চ বারে যদি সার্চ দেই রিলেশনশিপ কোচ, তাহলে এখানে গুগল আমাকে দিবে সারা বিশ্বের গুগলের মধ্যে যা আছে। কিন্তু আমি যদি এখানে রিলেশনশিপ কোচ ইন, মনে করেন আমি যদি দেই ইউএসএ, তাহলে পুরা ইউএস এর সবগুলো আমাকে দিবে। তাহলে পুরা ইউএস এর ওখানে গেলে তো কম্পিটিশনটা অনেক বেশি, আমার জন্য কম্পিটিশনটা অনেক বেশি, কারণ এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার বা কি করে সার্ভিস প্রোভাইডাররাও হচ্ছে, এজেন্সিরাও হচ্ছে ওই জায়গাতে কাজ করবে। তাহলে এখন আমি যদি নিউ ইয়র্ক দিই, যে নিউ ইয়র্ক শহর দিয়ে, তাহলে নিউ ইয়র্ক হচ্ছে একটা ইউএসএ সম্পর্কিত একটা খুবই কমন একটা সিটির নাম নিউ ইয়র্ক, যেটা নিয়ে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বা ইয়ারাই হচ্ছে সার্চ দেবে, সার্ভিস প্রোভাইডাররাই সার্চ দিবে। তাহলে এই নিউ ইয়র্ক শহরেও কিন্তু অনেক কম্পিটিশন বেশি। যেহেতু আমরা নতুন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা ফিল্ডে নামতেছি, সেহেতু আমি আগে করব কি, বেশি প্রতিযোগিতার জায়গায় আমি যাব না, আমি এমন জায়গায় যাব যে যেখানে হচ্ছে আমার কম প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমার সার্ভিসের চাহিদা থাকবে, তাহলে আমি সহজে মার্কেটে লঞ্চ করতে পারবো। তো তাহলে আমি এইভাবে একটা খুবই প্রতিযোগিতাপূর্ণ শহরে আমি যাব না, তাহলে আমি কোথায় যাব? এটা কিন্তু একটা সহজ চিন্তা। আপনি একটা আপনি একটা দোকান খুলবেন, ভালো একটা দোকান খুলবেন, একই সার্ভিস ইয়া দিয়ে আপনি ব্যবসায় নতুন, তাহলে আপনি ডাইরেক্ট ঢাকা রাজধানীতে ওই দোকানটা বা ওই সার্ভিসটা না শুরু করে, আপনি ঢাকার চাইতে কম প্রতিযোগিতাপূর্ণ একটা শহর বা ডিস্ট্রিক্টে আপনি অবশ্যই খুলবেন আগে, তো ওখান থেকে অভিজ্ঞতা নেবেন, কিন্তু আবার ফের এদিকে আপনার ইনকামটাও ঠিক থাকবে। এরকম একটা হিসাব নিকাশ করে তারপরে আপনি এইভাবে যাবেন, এটা একটা কমন চিন্তা। তো তাহলে এখানে যদি হচ্ছে আমরা আমেরিকার যে হচ্ছে ইয়াগুলা নেই, স্টেটগুলা, সব স্টেটগুলার হচ্ছে নামগুলা যদি নেই, তাহলে তারপরে আমি হচ্ছে যাব যে আমি কোথায় যাব। অল স্টেট নেম অফ ইউএসএ, ইউএসএ এর যতগুলা স্টেট আছে সব স্টেটগুলার নেম। আচ্ছা, এই যে উইকিপিডিয়াতে এখানে আসছে, আমরা এখানে যদি দেখি আমাদের হচ্ছে ইয়াগুলার নাম পাওয়া যাব। এই যে দেখেন, এখানে কিন্তু অ্যালফাবেট অনুযায়ী সাজাইছে, মানে আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, এই যে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, এইভাবে সব 50টা স্টেটেরই হচ্ছে ইয়াগুলা দিয়ে দিছে আপনাকে, নেমগুলা। তে একবারে ডাইরেক্ট হচ্ছে আমরা প্রতিযোগিতাপূর্ণ একটা ইয়াতে না গিয়ে আমি যদি অন্য একটা সিটিতে যাই, যে ধরেন মনে করেন ক্যালিফোর্নিয়া, এটাও একটা কিন্তু ভালো হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ ভালো একটা সিটি, ধরেন এখানে গেলাম ক্যালিফোর্নিয়া। তো এইভাবে আপনি আগে কিছু ঘাটাঘাটি করে আপনি হচ্ছে সিটি অনুযায়ী আপনি চলে যাবেন। আচ্ছা, ক্যালিফোর্নিয়া আমি সিলেক্ট করলাম যে আমি ক্যালিফোর্নিয়া স্টেটে সার্ভিস দিব, নিউ ইয়র্কে মারামারি করতে না যায় বড় বড় ফ্রিল্যান্সারের সাথে। তাহলে এখানে রিলেশনশিপ কোচ ইন, এই যে ক্যালিফোর্নিয়া, এটা দিয়ে আমি আগে সার্চ দিব। সার্চ দিলে আমি কি পাবো? সার্চ রেজাল্টে আমরা জানি যে এটা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা টপ পেজ, এটা হচ্ছে টপ পেজ, টপ র্যাঙ্কিং। তো এগুলা হচ্ছে আপনার স্পন্সর্ড, মানে এগুলা তো অ্যাডস, এগুলা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা অ্যাডস গুলা বাদ দিব। তাহলে যে টপ পেজ টপ র্যাঙ্কে 1 নম্বরে আছে হচ্ছে ইয়েল্প, এটা ডিরেক্টরি, এখানে কিন্তু দেখাচ্ছে টপ 10 বেস্ট রিলেশনশিপ কোচ ইন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এটা টপ 10। তো এটা 1 নম্বরে যে আছে ইয়েল্পে, এটা বাদ দেই। এই যে রিলেশনশিপ কোচিং বে এরিয়া সিবিটি সেন্টার রিলেশনশিপ কোচিং, এটা আছে 2 নম্বরে সার্চ রেজাল্টে। তার মানে এ ভালো মতন এসইও অ্যান্ড অপটিমাইজেশন করছে ওয়েবসাইটটা দেখে, কিন্তু এটা 2 নম্বরে আসছে। অতএব আমাদের হচ্ছে এদের দরকার নাই, এদের সবারই কম বেশি এসইও সার্ভিস, এসইও যে এসইও এক্সপার্ট এদের সবার আছে। তাহলে এদের সাথে
এদের সাথে কন্টাক্ট করা বা এদের এদের কাছে কাজের জন্য গোতাগুতি করাটা আমার সময় নষ্ট। কারণ এরা ১ নাম্বার পেজে আবার ফিরে একেবারে উপর দিকে আছে, তাহলে আমাদের দরকার নাই। আমি চলে যাব, মনে করেন যে কমপক্ষে ৫-৬ বা এদিকে ১০ নাম্বার পেজে, যে যত ভিতর দিকে যাব, মনে করেন ১০ নাম্বার পেজে চলে গেলাম। ১০ নাম্বার পেজে আপনি যেই পেজে যাবেন গুগল কিন্তু আপনাকে ট্র্যাক করবে, ট্র্যাক করে এই যে অ্যাড দেখাবে যে পেজে যান। আচ্ছা, এখানে গেলাম, তাহলে এইখানে ১০ নাম্বার পেজে এইখানে একটা দেখেন, এই যে সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটি সার্টিফাইড প্রফেশনাল লাইফ কোচ। আচ্ছা, এক্সাম লরা ডোয়েল বিকাম এ রিলেশনশিপ কোচ, এটা যত সময় এরা শিখায়। তারপরে কি সাইকোলজি টুডে ডক্টর অলিভিয়া বাইজা রিলেশনশিপ কোচিং। এইটা একটা এইটা একটা ওয়েবসাইট আমার পটেনশিয়াল বা আমার টার্গেটের, আমি যা খুঁজতেছি সেই রকম একটা বায়ারের ওয়েবসাইট হতে পারে। তাহলে আমি এটা কি করব, এটা ওপেন করে নিব নতুন একটা ট্যাবে। আচ্ছা, আরো দেখি কি, sdrelationshipplace.com কাপল ম্যারেজ রিলেশনশিপ কাউন্সেলিং অ্যান্ড থেরাপি ইন সান ফ্রান্সিসকো যত সম্ভব। আচ্ছা, এটা একটা খুলে নিলাম। তারপরে কি, কোচ কোচ স্পেরি.com। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, দ্য বেস্ট 20 রিলেশনশিপ কোচ ইন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, এটাও দরকার নাই। কোরা, এটা সার্চ রেল দিচ্ছে। আচ্ছা, এলিসন অ্যান্ডারসন কোচিং, দ্য রিলেশনশিপ কোচ ফর। এখানে দেখেন, অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট হিসেবে আপনারা কিন্তু বুঝে যাওয়ার কথা এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কেন হচ্ছে ১০ নাম্বার পেজে আসছে। একটা সিম্পল সিম্পল হচ্ছে চোখের পলকে যেটা হচ্ছে, যে গ্যাপটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে, দেখেন এই যে মেটা টাইটেল, এই মেটা টাইটেলটা দেখতে পাচ্ছেন, মেটা টাইটেলটা অপটিমাইজেশন করা নাই। তারপর মেটা ডেসক্রিপশনটাও অপটিমাইজেশন করা নাই। মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশনের ব্যাপারটা এই ওয়েবসাইট ওনারা বুঝে না, বা হচ্ছে এই ওয়েবসাইটে যে এসইও করছে বা কাজ করছে সে এই জিনিসগুলো বুঝে না, অতএব তার এসইও সার্ভিস দরকার। তাহলে আমি হচ্ছে এটাকেও নিয়ে নিলাম। তারপরে কি, রিলেশনশিপ কাউন্সিলর সান সান জোসেফ ম্যারিজ থেরাপিস্ট, এই যে এরও দেখেন, এরও দরকার। মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এগুলো সাজানো নাই। আচ্ছা, এইভাবে আপনি হচ্ছে একেবারে আপনার যার সার্ভিস দরকার তাকে আগে খুঁজে বের করবেন। ১ নম্বর পেজে গেলে আপনি পাবেন না, সে তো এসইও করে ১ নম্বর পেজে আসছে ভাই। তাহলে ১ নম্বর পেজে যার এসইও এক্সপার্ট আছে তাকে যদি আমরা তার পিছে ১০০০ বছরে ঘোরাঘুরি করি, আমরা কাজ পাবো না। কারণ সে অলরেডি ভালো কোনো এসইও এক্সপার্টের হেল্প নিয়ে কিন্তু ১ নম্বরে আসছে, ১ নম্বর ২ নম্বর। তাহলে আমি যত ভিতরে যাইতে পারি, মানে যার একেবারে কাজ করাই নাই, কিন্তু আবার ফের দেখতে হবে যে তার হচ্ছে বিজনেস চলে কিনা, বিজনেস রানিং আছে কিনা, না হলে তো আবার ফের কাজ নেই। এই যে রিলেশনশিপ হিরো। আচ্ছা, আচ্ছা, ধরেন এগুলাই আমার আর দরকার নেই, বাদ দিলাম, বাদ দিলাম। আমি টার্গেট করলাম যে হচ্ছে এই চারটা ওয়েবসাইটকে আমি হচ্ছে টার্গেট করলাম যাদের এসইও সার্ভিস দরকার লাগতে পারে। psychologytoday.com হেলথ হ্যাপিনেস ফাইন্ড থেরাপিস্ট। আচ্ছা, এটা আমি তাদের ওয়েবসাইটে আসলাম। আমরা আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হলো যে মার্কেট প্লেসে না গিয়ে মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে পারি। তো এটার জন্য আমি কি করলাম, আমার নিশ রিলেটেড আমি আগে হচ্ছে নিশ রিলেটেড আমি কিছু ওয়েবসাইট খুঁজে বের করলাম। বের করে আমি এখন চেষ্টা করব যে এই এই যে এই ওয়েবসাইটটা যে তৈরি করছে অবশ্যই হচ্ছে এটার মালিক আছে। তাহলে এই মালিক অবশ্যই, তো এটা তো এমনি এমনি তৈরি করে নাই, সে বিজনেস চালাচ্ছে এবং তার বিজনেসের জন্যই সে ওয়েবসাইটটা সে হচ্ছে রান করছে। তাহলে এই ওয়েবসাইটটা যে চালাচ্ছে এরা অবশ্যই মানুষ, এরা তো জিন ভূত কেউ না। তাহলে ওই মানুষদের কাছে আমি যদি যাই, এই ওয়েবসাইটের যে মালিক, এই ওয়েবসাইটের মালিকের কাছে আমি যদি পৌঁছাতে পারি এবং সরাসরি মালিক বা হচ্ছে কন্টাক্ট পারসন, মানে এই যে রেসপন্সিবল পারসন, যে যার সাথে কথা বলে এই জাতীয় কাজ সম্পন্ন হতে পারে, তার সাথে যদি আমি কথা বলতে পারি যে আপনার ওয়েবসাইটটা, আমরা যদি রিলেশনশিপ কোচ বা ধরেন এই জাতীয় আপনাদের যে কিওয়ার্ড বা যেই যেই বিজনেস রিলেটেড আপনার সেই বিজনেস রিলেটেড সার্ভিসের জন্য
কেউ যখন সার্চ দিচ্ছে, তখন আপনার ওয়েবসাইটটা আসতেছে 10 নাম্বার পেজে। 10 নাম্বার পেজে মানে প্রত্যেক পেজে যদি 10টা করে রেজাল্ট থাকে, আপনার সার্ভিসটা আসতেছে হচ্ছে যায় 90, 95 বা 100 বা 15 নাম্বার পেজে হলে যে আপনার 200 নাম্বার সিরিয়ালে আসতেছে। তো তাহলে এখন এখানে চিন্তার বিষয় যে আপনার সার্ভিস রিলেটেড কেউ যদি সার্চ দিচ্ছে বা খুঁজতেছে যে বেস্ট রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া, এইটা দিয়ে যদি কেউ সার্চ দিচ্ছে, তো আপনি তো ক্যালিফোর্নিয়াতে বিজনেস রান করতেছেন। তো সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা আসতেছে গিয়ে 100 নাম্বারে। তাহলে 100 নাম্বারে যদি একটা সার্চ দেয়, তাহলে তো ওই ট্রাফিকটা খুঁজতে খুঁজতে 10 নাম্বার পেজে গিয়ে কখনো আপনাদের কাছে কোনো আপনাদের সার্ভিস অর্ডার করবে না। তাহলে আপনাদের সার্ভিস যদি অর্ডার না করে, তাহলে আপনার ইনকাম কিভাবে হবে, আপনার বিজনেস কিভাবে বাড়বে? তো তাহলে এখন কেন সমস্যা, কেন আসতেছে 10 নাম্বারে? যে আপনি কিছু তাকে, আপনি এটা তো জানেন যে এসইও এক্সপার্ট হিসেবে আপনি কি করবেন, এসইও অডিট করবেন। তার যে হচ্ছে ওয়েবসাইট অডিট করবেন, ওয়েবসাইট অডিট করে একটা অডিট রিপোর্ট তৈরি করবেন, করে তার যে সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে তাকে আপনি নোট করে আপনি অডিট রিপোর্টে একটা প্রফেশনাল অডিট রিপোর্ট তৈরি করবেন। সেই অডিট রিপোর্টে আপনি তখন ওই বায়ারকে দিবেন যে এই দেখো, তোমার এই সমস্যাগুলোর কারণে তোমার ওয়েবসাইটটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি নয়, এবং এখানে এসইওর অনেকগুলা ঘাটতি আছে, যেই ঘাটতির কারণে এটা গুগলে র্যাঙ্কিং পাচ্ছে না। গুগলে র্যাঙ্কিং না পাওয়ার কারণে তোমার ওয়েবসাইটটা, তুমি এই ওয়েবসাইটের পিছনে যথেষ্ট সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ বা কাজ করতেছো, বিজনেস রান করতেছো, এবং এটার কারণে উপরে উঠে আসতে পারতেছে না। তো তুমি যদি এসইওর এই ইয়াগুলোর সমাধান করো, তাহলে এসইওর এই সমাধানগুলো করতে পারলে তোমার ওয়েবসাইটটা হচ্ছে টপ 1, 2, 3-এ না আসলেও গুগল যে টপ পেজ মানে 1 নাম্বার পেজে র্যাঙ্কিং এ চলে আসবে। আর র্যাঙ্কিং এ চলে আসলে তোমার ওয়েবসাইটে সার্ভিস অর্ডার করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো তাহলে তখন ওই পাবলিকটা কিন্তু বুঝবে, তখন সে অবশ্যই তখন বলবে যে এ এত কিছু জানে, এত কিছু আমার ওয়েবসাইটে এটা বললো, আমার সমস্যাগুলো ধরাই দিয়ে বলতেছে, তার মানে সে এসইও জানে। তখন সে অবশ্যই কিন্তু আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। আর তখন যদি হচ্ছে এভাবেই, আচ্ছা, বায়ারদেরকে কি মেসেজ করতে হবে না করতে হবে, কি বলতে হবে না হতে, এটা পরের বিষয়। এখন আজকের ক্লাসের বিষয় যেটা, আমরা বায়ারদেরকে আউটরিচ করবো, একবার কাছাকাছি চলে যাব, সেইটাই। তো ওই বিষয় অনুযায়ী যে আপনি যখন ওইভাবে বলবেন, তখন কিন্তু এই ওয়েবসাইটের মালিক বুঝবে যে ঠিকই তো, আমি সার্চ দিয়ে দেখতেছি যে আমার পেজ তো, আমার ওয়েবসাইট আসতেছে 10 নাম্বারে। আমার ওয়েবসাইটে যদি 10 নাম্বারে আসে, তাহলে আমাকে অর্ডারটা করবে কে? 10 নাম্বারে তো কোনো সার্ভিস যে খুঁজতেছে, সে তো 10 নাম্বার পেজে গিয়ে অর্ডার করে না। তো তাহলে তখন সে কিন্তু আপনাকে, আলটিমেটলি আপনাকে তখন সে প্রশ্ন করবে যে আহ, তাহলে আমার এই ওয়েবসাইটকে 1 নাম্বার গুগল হচ্ছে সার্পের 1 নাম্বারে আনতে গেলে কি কি করতে হবে? তখন এই আপনার ডিসকাশন শুরু হয়ে গেল। তখন কিন্তু আপনি তাকে বলতে পারবেন এবং আগাইতে পারবেন যে তোমার এই জিনিসগুলা ঠিক করতে হবে। তখন সে আপনাকে আবার বলবে যে এগুলা এগুলা তুমি, তাহলে তুমি তুমি কি এগুলা করে দাও, তুমি কিভাবে কাজ করো। তখন আপনার পোস্ট হবে, তখন হচ্ছে রেটিংস এর ব্যাপারটা চলে আসে যে কি করে আমি এইভাবে এই সিস্টেমে কাজ করি, যে আমি সাপ্তাহিক হিসাবে বা মাসিক হিসাবে বা একটা প্রজেক্ট হিসাবে কাজ করি। তখন সে আপনাকে বলতে পারে যে আমার এই সমস্যাগুলো শেষ করে দিবা, তুমি আমার জন্য 2 মাস 3 মাসের কাজ করবা বা 1 নাম্বার পেজে এনে দিবা, তুমি কত টাকা নিবা। এইভাবে হচ্ছে দাম দর করে তারপরে কাজ শুরু করবে। তো তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ, যে আমি আমার কাঙ্ক্ষিত বা পোটেনশিয়াল বায়ারদের একটা ওয়েবসাইট বের করলাম যে এটা আমার হইতে পারে। তাহলে আমি কি করব? তাহলে এখন দেখি আমরা কিভাবে এই মালিকের কাছাকাছি চলে যেতে পারি। এইটা এই ওয়েবসাইটটার হোম পেজ বা ল্যান্ডিং পেজ। এখন এই যে ল্যান্ডিং পেজে আমরা আসছি, এখানে এসে দেখেন কন্টাক্টের জন্য আপনার জন্য এখানে নাম্বার দিয়ে রেখেছে মোবাইলে। এই মেসেজ যদি করতে চান এখানে, এবং হচ্ছে কল দিতে গেলে এখানে। এবং আমার বিশ্বাস এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে সেভ করেন, এটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আচ্ছা, ওইটা যদি না গেল, ফার্স্ট স্টেপ উপর দিকে আপনি পাই যাবেন, এখানে বলে দিছে ওপেন মানডে টু ফ্রাইডে 9টা থেকে 8টা, স্যাটারডে অ্যান্ড সানডে 9টা টু 5টা, এভাবে বলেই দিছে।
আচ্ছা, উপর দিকে এগুলো না পাইলে সার্ভিস প্রোভাইডার যে কিছু কিছু ওয়েবসাইট থাকে যেগুলা এদিকে প্রথম দিকেই হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলা দিয়ে রাখে। আচ্ছা, গেল। এখানে যদি আমরা না পাই তাহলে এখানে এই যে মেনু বারে এখানে আমরা পাই যাব যে অবশ্যই পাই যাব কন্টাক্ট ইনফরমেশন। দেখেন, কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করলে আমরা কন্টাক্ট ডিটেলস পাই যাব। আচ্ছা, কন্টাক্ট, এই কন্টাক্ট কোথায় কন্টাক্ট করব? কন্টাক্ট করব সান ডিয়েগো। এই যে ঠিকানা, আপনি চলে যান ওইখানে, যাবেন নাকি? আচ্ছা, এইখানে দিয়ে রাখছে বিজনেস ইমেল। এখানে মেল করতে হবে, মেল করলে এই এই যে ওয়েবসাইট এখানে আসবে এবং এটাই যার কাছে আছে তার কাছে চলে যাবে, লগ ইন যার কাছে। আচ্ছা, ওখানে এখন আপনি যদি আরো যান, আরো যদি লাগে আপনার, দেখেন মিট আওয়ার টিম বা অ্যাবাউট আস এরকম মেনু থাকে, ওই মেনুতে সাধারণত ডিটেলস থাকে। এইখানে যে ডক্টরগুলো বা হচ্ছে যারা সার্ভিস দেয়, থেরাপিস্ট বা যারা পুরা টিম মেম্বারগুলো এইখানে আছে, দেখেন অ্যাবাউট ডক্টর ডানা ম্যাকনেইল। আচ্ছা, এখানে ওর সম্পর্কে জানতে গেলে এখানে যান, এই যে অ্যাবাউট ডক্টর ডানা ম্যাকনেইল, ডক্টর অফ সাইকোলজি সার্টিফাইড কি গোটম্যান থেরাপিস্ট, লাইসেন্স ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কাপল রিলেশনশিপ থেরাপিস্ট, সান ডিয়েগো ক্যালিফোর্নিয়া। আপনি আর কি জানবেন? তাহলে এই যে ডানা মেকনিল। আচ্ছা, ডানা মেকনিল আপনাকে আমি আরো দেখাই। মনে করেন এ প্রথমে আছে, এর সম্ভাবনা আছে যে ইনি এটা এই কোম্পানির সিইও বা অন্য কোনো এ, পদে থাকা যায়। দেখেন বলতে বলতে চলে আসলো, ফাউন্ডার অফ রিলেশনশিপ প্লেস। এই যে রিলেশনশিপ প্লেস, এই যে ওয়েবসাইট, এই বিজনেসটার ফাউন্ডার হচ্ছে ইনি, ডক্টর ডানা মেকনিল। ইনি হচ্ছে ফাউন্ডার। তাহলে ইনি ফাউন্ডার, তার মানে মানে ইনি মালিক। তাই ইনি যেহেতু মালিক, তাহলে ইনার সাথে কন্টাক্ট করতে পারলেই কিন্তু এই কাজের ব্যাপারে আমার রাস্তাটা খুলে যাবে। তাহলে এখন এটা তো উনার পেজ, তাহলে এইখানে দেখেন ইনার আরো কিছু আছে নাকি, আপনি আর কি চান? দেখেন, সবার নিচে যদি চলে আসি ফুটার সেকশনে, এ দেখেন ওদের ওদের কোম্পানির ফেসবুক, ওদের কোম্পানির ইনস্টাগ্রাম এবং ওদের কোম্পানির ইউটিউব আমি খুলে নিলাম। তাহলে আমি কি পাচ্ছি? পাইলাম ডাইরেক্ট ফোন বা মেসেজের হচ্ছে যে কন্টাক্ট নাম্বার এখানে পাই গেলাম। আচ্ছা, এটার জন্য আমি কি করব? আমি যেভাবে ক্লায়েন্ট হান্টিং এর জন্য প্রস্তুতি নিব সেটা হচ্ছে এভাবে, মনে করেন একটা এক্সেল শিট করি। আচ্ছা, একটা এক্সেল শিট করব, এক্সেল করে আমি সাজানোর চেষ্টা করব। মনে করে এটা আউট অফ মার্কেট মার্কেট প্লেস বায়ার হান্টিং, আউট অফ মার্কেট প্লেস বায়ার হান্টিং ডিটেলস এখানে। তাহলে এখানে কি হচ্ছে? এটা ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইটটা আমি নিয়ে যাই এখানে কপি করে রাখলাম, ওয়েবসাইট ধরেন। তারপরে এটা হলো ওই ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের, তারপরে ওই ওয়েবসাইটের এটা ফেসবুক, এটা হলো ফেসবুক। এখানে আমি এখানে পেজগুলা রিনেম করে রাখবো, এটা আমার জন্য রাখবো যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মানে টুইটার বা হলো টুইটার বা এক্স। আচ্ছা, তারপরে এখানে ইমেইল, তারপরে মনে করেন হোয়াটসঅ্যাপ। আপনার কি লাগে? এইভাবে আমি হচ্ছে সাজায় নিলাম। আচ্ছা, সাজায় নেওয়ার পরে ইনস্টাগ্রাম, এই যে ওদের ইনস্টাগ্রাম, এটা আমি হচ্ছে আগে একটা ইয়া তৈরি করব, শীট তৈরি করে রাখবো, যে শীটটা আমার হচ্ছে
ইন ফিউচারে আমার কাজে দিবে। মোটামুটি ইয়া করে রাখি, এটা একটা ইউটিউব। এখন দেখেন, এখন আপনি শুরু করবেন কিভাবে? আপনি শুরু করবেন হচ্ছে এইভাবে, যে ওয়েবসাইট বাদ দিলেন, এখন ফেসবুক। আপনি আপনি হচ্ছে আপনার ওদের ফেসবুকে যাবেন। ওদের ফেসবুকে কোথা থেকে যাবেন? ওদের ফেসবুকে আপনি যাবেন হচ্ছে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে যেটা হচ্ছে ওয়েল অপটিমাইজড, মানে আপনি সুন্দর করে অপটিমাইজ করছেন প্রফেশনালি, এসইও এক্সপার্ট বা ইয়া হিসেবে, সেই ফেসবুক প্রোফাইল থেকে ওদের ফেসবুক এটা ওপেন করবেন। ওপেন করে ওদের যে পেজ পাইলে পেজ, আর প্রোফাইল পাইলে প্রোফাইলে। আচ্ছা, এটা পেজ পেলাম, তো আমি আমি একটা লাইক দিয়ে রাখলাম। দেখেন আপনার জন্য এখানে দিয়ে রাখছে কন্টাক্ট আস, কন্টাক্ট করার জন্য। আচ্ছা, কন্টাক্ট আমরা ডাইরেক্ট কন্টাক্টে হিট করব না। এই পাশে আরো দেখেন ফেসবুক, এখানে গেলে সব পাবেন, এখানে ঠিকানা দিয়ে রাখছে। এটা যদি আপনি হোয়াটসঅ্যাপে সেভ করে রাখেন, সেভ করেন, তাহলে এটা আমার বিশ্বাস এটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই যে তাদের ইনস্টাগ্রাম এখানে আছে, তাদের হচ্ছে টুইটার এখানে আছে, এই যে ওয়েবসাইটটা এখানে আছে। তো আপনি দেখেন, এই যে ফেসবুকে চলে যাওয়া মানে কাছাকাছি চলে যাওয়া। এখন আপনি বলতে পারেন যে ওরা তো বিদেশিরা ফেসবুক অত ইউজ করে না, হ্যাঁ এটাও সত্য, ঠিক আছে, কিন্তু বিজনেসের খাতিরে ওরা অনেকেই করে। আচ্ছা ধরেন ফেসবুক বাদ, তাহলে এই যে ইনস্টাগ্রাম আছে, তাহলে ইনস্টাগ্রামে আপনি কি করবেন? ইনস্টাগ্রামে আপনি তাদেরকে ফলো দিয়ে রাখলেন। এই যে ওদের ইনস্টাগ্রামে দেখেন 6200 আমি সহ 59 জন ফলো করে। তাহলে আমি এখানে ফলোইং দিয়ে রাখলাম, আমি তাদেরকে ফলো করব। ওরা যখন হচ্ছে আমাকে চাইলে ফলো ব্যাক করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা, তারপরে এটা ইউটিউব। ইউটিউবে কিভাবে কন্টাক্ট হতে পারে? ইউটিউবেও আমি হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখতে পারি। যারা আমরা ইউটিউবে এর কাজ জানি, তারা দেখেন দেখি এই চ্যানেলটার কাজ দরকার আছে কিনা, বা আমার কাছ থেকে আপনারা যতটুকু দেখছেন কাজ দরকার আছে না, দেখেন থাম্বনেল গুলা ইউজ করছে একই ক্যাটাগরি, সেম জিনিস। থাম্বনেল, তার মানে থাম্বনেলের বিষয় কিচ্ছু জানে না। এই ভিডিওটা ইউটিউবে ভিডিও দিছে, 1 বছর আগে ভিডিওটা ছাড়ছে, কেউ দেখে নাই ভিডিওটা। এই ভিডিওটা কেউ দেখে নাই, না জানে কি নিয়ে ভিডিও বানাইছে। যাই হোক, এই যে এই ভিডিও বানাইছে, এই যে চ্যানেলের মালিক, উনি কিন্তু ওই চ্যানেলের মালিকটাই দেখেন, এই যে ডক্টর কি ডানা ম্যাকনেইল, এই ইনি কিন্তু হচ্ছে এই ব্যক্তি। দেখেন, আপনারা যদি না চিনতে পারেন ভালো করে দেখেন ওই লোক কিনা। এখন আপনার এখানে বোঝা ক্লিয়ার, ইউটিউব সম্পর্কে উনি অত কিছু জানে না। এই ভিডিও ফরম্যাটটা উনি হচ্ছে কি বানাইছে, হচ্ছে উনি হচ্ছে এটাকে পোর্ট্রেট মোডে বানাইছে, মানে এটা টিকটক বা হচ্ছে ইনস্টাগ্রাম বা রিলসের যে ভিডিওর জন্য বানায়, জাস্ট শুধু ইয়াতে ইউটিউবে দিয়ে দিছে। এবং হচ্ছে ইনি নিজে নিজেই এই ইউটিউব চ্যানেলটা বা সোশ্যাল মিডিয়াগুলো উনি শুনছে, জানছে এবং পড়ালেখা করছে যে বিজনেস চালাতে গেলে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেও আমাদেরকে থাকতে হবে, ভালো করা যাবে তাহলে। ওই ধারণা থেকে ইউটিউব চ্যানেল খুলছে বা খুলে নিছে, একা একা ভিডিও উনি করতেছে, আর কিচ্ছু করে না, একটা থাম্বনেলও বানায় নাই। তারপরে হি ইজ এ রিপাবলিকান অ্যান্ড আই এম টায়ার্ড অফ ইট টাইটেল দিছে। এই ভিডিওটাতে এখন পর্যন্ত একটা লাইক নাই। তারপরে কি 5 মাস আগে ভিডিওটা পাবলিশ করছে, কিন্তু দেখছে মাত্র 7 জন, 7টা ভিউ হয়েছে। আচ্ছা, 5 মাসের থেকে 5 মাসের এই ভিডিওটাতে দেখছে একজন, এই দেখেন ডেসক্রিপশন সাজানো। তাহলে ইউটিউবেরও কাজ দরকার, ইউটিউবেরও কাজ দরকার আছে। এখন আমি ইউটিউবে হচ্ছে কিভাবে ইয়া করব, ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে, যেখান থেকে আমি আবার একটা চ্যানেল সুন্দর করে অপটিমাইজ করছি, সুন্দর করে আমার চ্যানেলটা অপটিমাইজ করা আছে, সেই চ্যানেলে আমার হচ্ছে ওইখানে লগ ইন থাকতে হবে বা সুইচ করা থাকতে হবে। যে চ্যানেলটা আমি সুন্দর করে সাজায় রাখছি বা দিয়ে, আমি কি করব, ওই চ্যানেলে গিয়ে ওনাদেরকে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করব। এইভাবে মনে করেন প্রথমে কি করলাম, ফেসবুক পাইলাম, তাহলে ফেসবুক আমি লাইক দিয়ে রাখলাম। এখন হচ্ছে ওনাদের ইউটিউব পাইলাম, তাহলে ইউটিউব পাইলাম যে এই জন্য ইউটিউবে ওনাদের ইউটিউব চ্যানেল,
মনে করেন হচ্ছে ওনার এই ভিডিওটাই আমি ওপেন করলাম, কিছুক্ষণ একটু দেখলাম, with the দেখলাম কি current না state দেখলাম, of our কয়েক elections. সেকেন্ড আমি And দেখলাম, a lot of couples are দেখার coming. পরে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনে আমি অল করে দিব। অল করে দেওয়ার কারণ কি, যখনই হচ্ছে এই চ্যানেলের কোনো ভিডিও ছাড়বে বা কোনো কন্টেন্ট ইউটিউবে পাবলিশ করবে, যাতে আমার কাছে চলে আসে নোটিফিকেশন। যেভাবে এ দেখেন, এই যে একটা বায়ারে আমি মেসেজ করছিলাম, রিপ্লাই করছে, দেখেন বায়ারের সাথে আমার কন্টাক্ট হচ্ছে। এটা বায়ার হান্টিং এর একটা টিপস। এই বায়ার কি করছে, আমাকে রিপ্লাই দিছে। আচ্ছা, যাই হোক, এইভাবে দেখেন এই চ্যানেলগুলা, বিদেশি চ্যানেলগুলোকে আমি চেষ্টা করি। এই যে যেমন সামওয়ান লাইক ইউর কমেন্ট, আমি একটা কমেন্ট করছিলাম ইউটিউব ভিডিওতে, উনি লাইক করছে, তার মানে কে লাইক করছে, মনে করেন এই যে ভিডিওটা দেখলাম, কারণ এই ভিডিওটাতে আমি এখন হচ্ছে যদি একটা একটু দেখলাম, দেখার পরে আমি যদি একটা সুন্দর কমেন্ট করি, গ্রেট টপিক, এগুলো আসলে অনেক আহ, মানে হালকার উপর দিয়ে আমি বলে দিচ্ছি, তো হয়তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। মানে এই আউট অফ মার্কেট প্লেসে বায়ার হান্টিং এর এই বিষয়গুলা যে একজন ফ্রিল্যান্সারের কাছে কত দামি, আপনারা বুঝতে পারবেন। যারা অনেকে হচ্ছে অনেক কোর্স কিনে কিনে পড়ে, তারপরে মার্কেট প্লেস থেকে বায়ার হান্টিং এর যে কোর্সগুলা ভিডিওগুলা কিনে কিনে দেখে 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 শিখে, তাদের কাছে দামি। আচ্ছা, এরকম করে সুন্দর একটা কমেন্ট করলাম, গ্রেট টপিক, থ্যাঙ্কস ফর শেয়ারিং। আচ্ছা, এটা আমি কমেন্ট করলাম। তাহলে এই যে কমেন্ট করলাম তার ভিডিওতে, এই ভিডিওতে একটা লাইক নাই, একটা কোনো কিছু নাই, কমেন্ট নাই, সেই ভিডিওতে আমি কমেন্ট করলাম, লাইক করলাম, এটা কি তার কাছে নোটিফিকেশন গেল না? চলে গেল কিন্তু সাথে সাথে। এখন সে কিন্তু কি করবে, সে এখন করবে, আমার ভিডিওতে কমেন্ট করছে, লাইক করছে, সে কিন্তু একবারে আকাশ থেকে পড়বে, এই পাবলিক অন্তত, যার ভিডিও কেউ দেখে না, সে তখন করবে কি, আমার কমেন্টে আসবে, এসে আমার কমেন্টটা পড়তে আসবে, কে কমেন্ট করলো, তারপরে এটা কমেন্ট করার পরে সে কমেন্ট করার পরে আমার কমেন্টটাতে লাইক দিবে, সে আমার কমেন্টটাকে পিনও করতে পারে, পিন করে রাখতে পারে। তারপরে করবে কি, এটা সে কিছু করুক আর না করুক, তার মাথা ঘোল হয়ে যাবে যে আমার ভিডিওতে লাইক কে দিল আর কমেন্ট কে করলো। তখন হচ্ছে সে দেখবে যে আমার চ্যানেলে ওখানে ক্লিক করবে, আমার এই যে লোগোটাতে। গ্রেট পডকাস্ট। আচ্ছা, Yeah, that's me at এটা phone আরেকটা on কমেন্ট this করলাম side of the ওনাকে। microphone, but yes, those are all এখন me. সে I কিন্তু আসবে কি, definitely কমেন্ট করতে আসবে, তার ভিডিওতে এখানে থাকবে কমেন্ট সেকশনে, দেখেন এই ইউটিউব ভিডিও তার এসইও স্কোর এই 5, মাত্র 5, 100-র মধ্যে। দেখেন ট্যাক্স এন্ড টাইটেল ডেসক্রিপশন, এই যে এখানে দেখাচ্ছে সব স্কোর 0, শুধুমাত্র এখানে সবকিছু ল, এই যে দেখেন অপটিমাইজেশন অনেক কিছু না। yeah, তাহলে they're এখানে very উনাকে popular ইউটিউব on this এসইওরও site কিন্তু and I've সার্ভিসের been জন্য doing আমি them for a while প্রপোজাল as পাঠাইতে পারি, practice. যদি উনার And সাথে আমার কথাবার্তা sometimes হয়। they're also referred to as তখন marathon এখন উনি sessions কি if করবে, I এই find কমেন্ট the করতে area আসবে, এসে if you have run a marathon এখানে and are লোগোতে ক্লিক exhausted করবে, because লোগোতে it ক্লিক just করলে doesn't এই have যে to be ভিউ something চ্যানেলে that's সে hard. Doesn't ডাইরেক্ট have কিন্তু to be দেখতে পারবে, তখন আমার চ্যানেলে যাবে। আমার চ্যানেলে যদি যায়, আরে আমার চ্যানেলে দেখেন 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেছি আমরা, 11টা ভিডিওতে 100 জন, 100 জন জুমছে আজকে জানুয়ারির 2 তারিখে। সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে। আচ্ছা, এইভাবে উনি কিন্তু আমার চ্যানেলে আসবে, এসে আমার চ্যানেলে দেখবে, তারপর ভিডিও দেখবে, এসে যদি দেখে আমি এখানে, এগুলো কিন্তু জাস্ট এগুলাকে সিরিয়াসলি নিয়েন না, আমার চ্যানেলে ভিডিওগুলা, আমার চ্যানেলে ভিডিও যারা দেখেন বা দেখবেন, এরা বেসিক জিনিস সম্পর্কে ধারণা পাবেন। আমি কোনো বড় মেন্টর বা কিছু নয় যে ওই আহ, ওই খাতিরে আমি ভিডিও বানাইছি। আমি এগুলা ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওগুলো যখন দেখবে, ধরেন আপনি যখন আসলেন, আসে যদি এইভাবে যদি দেখে ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, ইউটিউব এসইও করা শিখতে হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে ভিডিও, ইউটিউব ভিডিও এসইও, বেসিক এসইও, ওয়ার্ডপ্রেস, এইগুলা নিয়ে যদি কথা যখন বলবে, যখন দেখবে, আবার ক্লায়েন্টের রিভিউ দিয়ে রাখছে, তখন কিন্তু ওই পাবলিকটার
মনে হবে যে তারপরে এখানে আমি দিয়ে রাখছি, এটা আমার অপটিমাইজ করতে হবে, এটা সুন্দর না, আর একটু সুন্দর করতে হবে। তারপর এইভাবে লিঙ্ক দেখবে, তখন কিন্তু ওই ইউ মানে ওই ওয়েবসাইট ওনার তখন কিন্তু বুঝতে পারবে যে এই পাবলিক অবশ্যই এসইওর সার্ভিস দিয়ে থাকে। এবং আমি তো এখানে লিখে রাখছি, আচ্ছা এক কথা লিখে রাখছি, আই এম সোহেল অ্যান্ড মাল্টি ট্যালেন্টেড ফ্রিল্যান্সার অ্যান্ড প্রোভাইডিং ফ্রিল্যান্স সার্ভিস রিমোটলি। আচ্ছা, আই এম এক্সপার্টিজ ইন, এই যে এখানে আমি কিন্তু লিখবো আরো যেগুলো এগুলো সহজ কথায় লিখে রাখছি, এই সার্ভিস দেয়, তখন কিন্তু ওই বাইরে বুঝে যাবে যে এ একজন ফ্রিল্যান্সার এবং সার্ভিস দেয়। দেখেন আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনও দিয়ে রাখছি, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এবং ইমেল, আবার আমার ওয়েবসাইট দিয়ে রাখছি, পাশাপাশি আমার ফেসবুক দিয়ে রাখছি, চাইলে যাবে, লিঙ্কডইন দেওয়া আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ওয়েবসাইট সব দেওয়া আছে, চলে যাবে, এখানে তো ইমেল অ্যাড্রেস আছে। চলে গেলে সে কি করবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমার সাথে কন্ট্যাক্ট করে সে হচ্ছে তার যদি সার্ভিস লাগে সে হচ্ছে সার্ভিস নিতে পারবে। তাহলে আমরা এইভাবে ইউটিউবেও হচ্ছে তাদেরকে সাবস্ক্রাইব করে ফলো করব। আচ্ছা, তারপর এটা গেল, তারপরের ধাপে ইনস্টাগ্রাম গেল, ইউটিউবে গেল, তারপরে আরো কোথায় যাইতে পারেন আপনি, ওদের যে টুইটার আছে সবকিছুতে আপনি যাইতে পারেন। আচ্ছা, এইভাবে আপনি করে রাখলেন, আর এইভাবে শীটটা কিন্তু এইভাবে তৈরি করবেন, এই একটার জন্য এই একটা, এইভাবে সুন্দর করে সাজায় রাখবেন। এবং এখন আপনার করণীয় হবে কি, এই একটা আমি তো করলাম, একটা করলাম, এটা বাদ একটার জন্য। আচ্ছা, এখানে আরেকটু জিনিস দেখাই দিই ডাইরেক্ট, আপনার যদি মনে হয় যে আমি ইনার লিঙ্কডইন পান নাই না, ইনার লিঙ্কডইন দরকার, এই দেখেন ইনার লিঙ্কডইন দরকার, তাহলে এখানে এই যে নামটা আছে, যে নামটা কপি করে নেন, কপি করে নিয়ে আচ্ছা, একেবারে সোজা ভাষায় যদি সার্চ দেন যে লিঙ্কডইন প্রোফাইল, এই যে দেখেন লিঙ্কডইন ডক্টর ড্যানা ম্যাকনেল, এই দেখেন আসছে, এখানে চলে আসছে, এই যে ফাউন্ডার, উনিই কিন্তু এটা, তো উনার আপনি লিঙ্কডইনও পাই যাচ্ছেন। আপনার কি লাগবে, এই দেখেন উনি, আশা করি বুঝতে পারতেছেন, রিলেশনশিপ এক্সপার্ট, ইউনাইটেড স্টেট, কন্টাক্ট ইনফো এখানে আছে, বুঝতে পারছেন? এখানে আমার লগ ইন করতে হবে লিঙ্কডইনে, তারপরে তা আপনাদের যাদের লগ ইন করা আছে তারা কিন্তু পায়ে যাবেন। তো আপনার কি লাগবে, আপনি লিঙ্কডইনও পায়ে গেলেন, তাহলে লিঙ্কডইনেও তার সাথে হচ্ছে আপনি কি করবেন, লিঙ্কডইনেও তার সাথে কানেক্টেড হয়ে নেবেন। এখন এই সোশ্যাল মিডিয়া গুলাতে লিঙ্কডইনে, ইউটিউবে এগুলার হচ্ছে মানে তাদের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন নিয়ম আছে, ওইগুলো অন্য ক্লাসে আমরা শিখবো। তো এইখানে আমি করলাম কি, ধরেন আমি একেই টার্গেট করলাম, এই ওয়েবসাইটের কাজ আমিই নিব, তাহলে আমি কি করব, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন যত জায়গায় আছে আমি সব জায়গায় হচ্ছে ইনাকে কি করব, ফ্রেন্ড রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্ট বা ফলো রিকোয়েস্ট পাঠাই দিব। পাঠাই দিলে কি হবে, উনি যখন অ্যাকসেপ্ট করবে তাহলে ওনার আমি ফ্রেন্ড হয়ে গেলাম। তখন আমি কি করব, ডাইরেক্ট আমি ওনাকে প্রস্তাব দিব না কাজের জন্য, ডাইরেক্ট প্রস্তাব দেওয়াটা, ডাইরেক্ট মেইল করাটা, ডাইরেক্ট মেসেজ করাটা একদম একটা বোকামি হবে। এইভাবে আপনার কাজের রেট হয়ে যাবে 5%, 2% বা 1%। 100টা মেসেজ পাঠাবেন, একজন আপনাকে রিপ্লাই দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্যই অনেকে বলে থাকে যে আমি এক সপ্তাহে 500 জনকে মেসেজ দিছি, মেইল করছি 500টা, কিন্তু আমাকে কেউ রিপ্লাই দেয় নাই। এই গরুর মতন রিপ্লাই দিয়ে মেসেজ করার করার কোনো দরকার নাই, আপনি এইভাবে টার্গেট করেন। এটা আমি একটা দেখাইলাম, সেম প্রসেসে আপনি সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস করবেন। দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, এটা কাজটা যে করছে, ওয়েবসাইটটা সাজাইছে, এই ওয়েবসাইটটা এটা একটা সাজানো হয়েছে, যারা ওয়েব ডিজাইনের কাজ জানে তারা দেখলে বুঝতে পারবে যে মেনুগুলাকে কোথায় নামাইছে, কতটুকু ডিস্টেন্স মেনুগুলাকে নামাইছে, লোগোটা বলে এত বড়, তারপরে এটা কি যে না কি অ্যাক্সেসিবিলিটি টুলস, এটা এখানে আনে রাখছে, তারপরে এবার কিভাবে সাজাইছে, প্রোগ্রাম রিভিউ, মেনু, কোনো কিছু ঠিকভাবে নাই, সাজানো ঠিকভাবে নাই। দেখেন এনাদের কাছেও যোগাযোগের জন্য দেখেন আপনার যোগাযোগের মাধ্যমগুলো আছে কিনা, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা কিন্তু লিড জেনারেশন, যারা আমরা জানি তারা ভালো করে বুঝতে পারতেছি। এই যে মিট আওয়ার সার্টিফাইড লাইফ কোচ এলিসন অ্যান্ডারসন, এই এলিসন অ্যান্ডারসন ইনি এই ওয়েবসাইটের মালিক।
কেন? এইখানে বুঝেন। ওয়েবসাইটটার ডোমেনটা দেখেন, alisonandersoncoaching.com। তার মানে ইনি এটা ব্যক্তিগত, ইনি হচ্ছে এটা মানে একটা, উনি একা একাই এই ওয়েবসাইটটা চালান। ইনি একাই, ইনি কোনো এজেন্সি বা কোম্পানি কিছুই না। তাহলে ইনাকে যদি খুঁজে বের করা যায় তাহলে তো আমার কাজ সহজ হয়ে গেল। তাহলে এই দেখেন ওনার ইনস্টাগ্রাম, ওনার ফেসবুক। তাহলে আমি কি করব, এটা বাদ, কারণ ওইটা আমার কালা, এটা হয়ে গেল। এটা কিন্তু লিড জেনারেশন এভাবেই, যারা জানি না তারা বুঝে নেন, আর যারা জানি তারা তো বুঝতেই পারতেছি। এই যে আমি হচ্ছে ওনার ইনস্টাগ্রামে বের করে নিলাম, ইনাকেও ফলো দিলাম, 920 জন ফলোয়ার। উনি এখানে ওনার বায়োতে দিয়ে রাখছে দেখেন, আই হেল্প ইউ ক্রিয়েট এ লাভ লাইফ অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাজ ইউর ক্যারিয়ার, ইউ গেট টু হ্যাভ ইট অল। আচ্ছা, যাই হোক, ওনার এখানে সব দিয়ে রাখছে, রিলেশনশিপ মেন্টার ফর ওমেন ফিজিশিয়ান। আচ্ছা, এই যে দেখেন ওনার ওনার হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখছেন, ইনস্টাগ্রাম পোস্ট, এটা একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। কিভাবে উনি একটা ছবি দিছে, লেখা দিয়ে ওনার ছবি ঢাকা দিছে। আচ্ছা, পোস্ট করছে কিভাবে, এইভাবে করছে। উনি কিন্তু বায়ার হান্টিং, উনিও কিন্তু বায়ার হান্টিং এর চেষ্টা করতেছে দেখেন। এখানে কত সুন্দর, এগুলা পোস্টগুলো পড়লে বুঝতে পারবেন, এআই থেকে ডিজাইন করা যত সম্ভব, চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, এখানে যারা আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, ওরাও কিন্তু, আমরা এখানেও কিন্তু বুঝতে পারবো দেখেন, তার ইনস্টাগ্রাম গ্রো করার, ইনস্টাগ্রামটাকে বড় করার জন্য আমি তাকে প্রস্তাব দিতে পারি। এক, 2 নাম্বার দেখেন ফেসবুক, ফেসবুকে যদি যাই, এখানে আমার ফেসবুক লগ ইন নাই, ফেসবুক লগ ইন আছে এখানে। এখন এই যে ফেসবুক দেখেন, ফেসবুকে আমি কি করব, ফেসবুকে ওকে ফলো দিয়ে রাখলাম, তার 228 জন ফলোয়ার, 18 জনকে উনি ফলো করতেছে। তাহলে ওনার ফেসবুকে কি কোনো হেল্প লাগবে? আমি তো উনাকে, ইনি এত বড় একজন বিজনেসম্যান, মনে করে ধরেন যে উনি অনেক বড়, নাও হতে পারে, হতেও পারে। আচ্ছা, কিছু যদি না হয় তাহলে কি ওয়েবসাইট খুলবে? রিলেশনশিপ কোচার মানে কি, ওনার তো বিজনেস আছে। আমি কি ওনাকে প্রস্তাব দিতে পারি না যে আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে হয়ে আমি তোমার সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করে দিব, তোমার তোমার যে বিজনেস এবং তোমার সম্পর্কে নিউজ আমি তোমার ক্যালিফোর্নিয়া সহ সারা বিশ্বে ছড়াই দিব, যাতে করে তোমার অনেক অডিয়েন্স তৈরি হয়। যে অডিয়েন্সের মধ্যে থেকে তোমার বিজনেস সম্পর্কে যদি সবাই জানে, তখন সবাই তোমার কাছে অর্ডার করবে, তোমার সার্ভিস, তোমার বিজনেস বাড়বে। এই যে মেইল নাম্বার দেখেন, আপনি পান কিনা? তো এইভাবে আমি কি করব, এই দেখেন ডিসেম্বর 29, 2024, এই দেখেন পোস্ট, ফেসবুকটা ওনার বিজনেসে, উনি ফেসবুকে রানিং আছে, এটা বোঝার একটা মাধ্যম। ডিসেম্বরে পোস্ট করছে, এটা 29 ডিসেম্বর। সর্বশেষ পোস্টটা দেখেন জানুয়ারির 1 তারিখে, এই রিলসটা দিছে জানুয়ারির 1 তারিখে, এই রিলস উনি পাবলিশ করছে, তার মানে কি গতকালকেই বা আজকে হতে পারে। আচ্ছা, আমাদের মিটিং এর এখানে শেষ হয়ে যাবে, আর কয় মিনিট আছে? 15 মিনিট না? আচ্ছা, 15 মিনিট হয়তো না লাগতে পারে। তো এই 1 তারিখে দিছে, তার মানে ইনি ফেসবুকে অ্যাক্টিভ। তাহলে আমি ইনার সাথে যোগাযোগ হলে ইনাকে আমি অনেক রকম কাজের প্রস্তাব দিতে পারি, আপনি যা যা জানেন। আমি এখানে প্রস্তাব দিতে পারি যে আমি তোমার সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করে দিব, আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব। তুমি যদি ব্যস্ত হও, তুমি যদি ব্যস্ত থাকো, সময় না পাও, তাহলে তুমি তুমি আমাকে তোমার সোশ্যাল মিডিয়ার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারো। আমি তোমাকে এই সোশ্যাল মিডিয়াগুলো প্রফেশনালি ম্যানেজ করে দিব। তোমার এই যে প্রফেশনালি পোস্ট হচ্ছে না, প্রফেশনালি, কারণ তোমার এত বড় একটা বিজনেসের ফেসবুক পেজ, একটা পোস্ট করলে মাত্র একটা লাইক পড়তেছে, কোনোটাতে লাইক পড়ে না। তার মানে কি, তোমার বিজনেসে তোমাকে অত মানুষ হচ্ছে দেখতেছে না, তোমার পোস্টগুলো অত মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাহলে যদি তুমি বেশি মানুষের কাছে না পৌঁছায়, তাহলে তোমার বিজনেসটা কিভাবে গ্রো হবে? তাহলে আমি তোমার ফেসবুক কি করব, ফেসবুক গ্রো করে দিব। আমি তোমার ইনস্টাগ্রামে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ইনস্টাগ্রামও আমি তোমার গ্রো করে দিব। আচ্ছা, তারপরে কি, ফেসবুক গেল, ইনস্টাগ্রাম গেল, তারপরে ওনার হচ্ছে, আপনার হচ্ছে লিঙ্কডইনে, আপনি লিঙ্কডইনে গ্রো করার, আপনি এই কোম্পানি পেজ গ্রো করার, বিজনেস গ্রো করার প্রস্তাব দিতে পারেন। তারপরে ইনার তো ইউটিউব আমরা পাইলাম না, ঠিক না? ইনার তো ইউটিউব পাইলাম না, তাহলে ইনার ইউটিউব নাই, ধরেন ইউটিউব দরকার নেই, ইউটিউব থাকলে আগেরটার মতো
ইউটিউবে যদি দরকার হয় ইউটিউব এসইও এন্ড অপটিমাইজেশন বা ইউটিউবে অর্গানিক গ্রোথ, ইউটিউব প্রমোশনে, ইউটিউবের মাধ্যমে মার্কেটিং এর প্রস্তাব দিতে পারি। তারপর সর্বোপরি আমি যেটার জন্য এখানে ঢুকছি সেটা হচ্ছে যে তোমার ওয়েবসাইটটা এই যে বেস্ট বা রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ দিলে তোমার ওয়েবসাইটটা আসতেছে 10 নাম্বার পেজে। তো 10 নাম্বার পেজে যদি তুমি আসো তাহলে তোমাকে কিভাবে খুঁজে পাবে ক্যালিফোর্নিয়ার লোক, আর কিভাবে তোমাকে অর্ডার করবে? তো তোমার এখানে এই সমস্যা আছে, দেখো ডিজাইনের এসইও এন্ড অপটিমাইজেশনের সমস্যা আছে, মেনুগুলাই উল্টাপাল্টা, অ্যাবাউট দিছে সবার সামনে। আচ্ছা, কিভাবে এগুলো করছে দেখেন। তাহলে এভাবে ওয়েবসাইটে ওয়েব ডিজাইনটাও আমার পছন্দ হয়নি, অনেকেরই লাগবে না, যারা আছে ওনারা বুঝতে পারবে যারা ওয়েব ডিজাইনার। তো এইভাবে হচ্ছে। তারপরে আপনি এখানে এসইওর যে বিষয়গুলা সেইগুলা তো নাই বললেই চলে। দেখেন এই মেনুগুলো ফুটার, এটা ফুটারে কিভাবে ডিজাইন করছে, ফুটার সেকশনটা কোনো ডিজাইন হয়েছে? কোনো ডিজাইন, একটা গোজামিল দিয়ে এখানে দিয়ে রাখা দিছে কোনো মতে। মানে এটা ওয়েবসাইটটা খুলে যত সম্ভব ওয়েব ডেভেলপার দিয়ে বা কাউকে দিয়ে সাজায় নিছিল, সাজায় নেওয়ার পরে আর কিছু করে নাই, এলোমেলো করে দিছে, বা ইনি নিজে এলোমেলো করছে, আর কিছু করতে পারে না। তো তাহলে ইনাকে যদি আমরা কথা বলতে পারি, ফেসবুকে আমরা দেখলাম যে উনি গতকালকেই বা আজকে সকালে উনি পোস্ট করছে, তাহলে আজকে যদি আমি ফলো করলাম, ফলো করতে করতে আমি যদি এখানে ওনার বিভিন্ন পোস্টে কমেন্ট করি, তারপর ওনাকে লাইক দেই, কিভাবে একটা পোস্ট করছে 1 তারিখে এটা পোস্ট করছে, এখন আমি এখানে লাইক দিলাম, এখানে যদি একটা সুন্দর সুন্দর I'll be cleaning up bottles with you on. তাহলে কমেন্টটা কি ওনার কাছে যায় পৌঁছাবে না? উম, আচ্ছা, এখন আসতেছে না, এটা পরে বোঝা যাবে। একটা দিলাম আর কি, ধরেন নাইস, এটা এটা একটা দিয়ে আমি এখানে কমেন্ট করলাম, তাহলে উনি তো ওনার কাছে তো কমেন্টটা চলে গেল, উনি এখন দেখবে, আসবে, তখন আমার ফেসবুকে যাবে যেখানে আমি আমার ফেসবুকে যাবে যেখানে আমি এই যে দেখেন ব্যানার, লোগো, তারপর হচ্ছে আমার যে বায়োতে বিভিন্ন জিনিস জায়গায় হচ্ছে আমি লেখার চেষ্টা করছি যে আমি কি করি না করি এবং কি সার্ভিস দেই, এই জিনিসগুলো আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছি। তো তখন কিন্তু এখান থেকেও কিন্তু এই বায়ারও বুঝতে পারবে যে এই লোক এটা দিয়ে কাজ করে। এখন আমি যদি প্রস্তাব নাও দেই, সে কিন্তু নিজে থেকে সেই কিন্তু বুঝে রিয়ালাইজ করে আমাকেই সে উল্টা প্রস্তাব দিতে পারে। যেভাবে আমি আমার লাইফের সেকেন্ড যে হচ্ছে আমার লাইফের হ্যাঁ সেকেন্ড যে হচ্ছে বায়ারটা আমি পাইছিলাম, যেভাবে যে সে নিজেই আমাকে প্রস্তাব দিছিল, এবং দেওয়ার পরে সে কম বেশি তার সাথে আমার $1800 হচ্ছে কাজ হয়েছে, এবং মান্থলি সিস্টেমে প্রায় 5-6 মাস, আমি 6 মাস মনে হয় কাজ করছি ওনার সাথে। তো উনি নিজে থেকেই কিন্তু দেখছে, উনি ঘাটাঘাটি করে দেখছে যে ও হয়তো এই নিয়ে কাজ করে, তখন উনি আমাকে প্রস্তাব দিচ্ছে তুমি কিভাবে কাজ করো, আমাকে তুমি একটা স্যাম্পল কাজ করে দেখাও তো। এরকম দেখানোর পরে সে তখন স্যাটিসফাই হয়ে সে তখন অর্ডার করছে যে কিভাবে, আচ্ছা বুঝতে পারলাম, আমি এখন কিভাবে তোমাকে অর্ডার করব, আমি তখন ওইভাবে দিছি যে আমি এইভাবে কাজ করি। তো এইভাবে আমরা কিন্তু পৌঁছে যাইতে পারি আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত বায়ারদের কাছে। এখন মেইল বের করার যে একটা আছে, যে আপনি যদি চান যে সোশ্যাল মিডিয়া বাদেও আপনি তাকে মেইল করবেন, মেইল নাম্বার বের করারও কিন্তু অনেক উপায় আছে, মেইল নাম্বারও আমরা ডাইরেক্ট বের করতে পারবো। আচ্ছা, আপনার কি লাগে ওয়েবসাইটে আপনি তার হচ্ছে ডাইরেক্ট যদি কল করার সাহস পান, আপনি যদি ইংরেজিতে ভালো হন, ইংরেজিতে ভালো কথা বলতে পারেন, ডাইরেক্ট কথোপকথনে কোনো সমস্যা না হয়, তাহলে আপনি তাকে ডাইরেক্ট কল করতে পারবেন, যেটার হচ্ছে স্যারেরা প্রোভাইড করতেছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, তারপরে আপনি ফেসবুকে তার সাথে মেসেজিং কমিউনিকেট করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন, আপনার আর কোথায় লাগে? তো আপনি এখন কিভাবে এই বায়ারদেরকে করবেন? আপনি এইভাবে খুঁজে বের করে এইভাবে দিনকে দিন এইভাবে আপনি একটা শীট প্রস্তুত করবেন, প্রস্তুত করে প্রত্যেক দিন আপনি তখন আপনার ফেসবুক এইরকম বায়ার দিয়ে ভর্তি হয়ে যাবে। আপনার ফেসবুকে ওই মনে করেন যে সব এঞ্জেল, পরি আর খান চৌধুরী এইগুলা দিয়ে রাখা যাবে না, যদি আপনি ফ্রিল্যান্সারে দিয়ে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার এরকম বায়ারদের পেজ এবং প্রোফাইল দিয়ে লাইক থাকবে, এদের সাথে আপনার কমিউনিকেট হবে, বিভিন্ন সময় লাইক কমেন্ট করে ওই বায়ারটাকে আপনি খুঁজে বের করে ডাইরেক্ট মেসেজ দিবেন না, ডাইরেক্ট মেসেজ কখনোই দিবেন না, ডাইরেক্ট মেসেজ দিলে হবে কি স্প্যাম সেকশনে চলে যাবে। আপনি ভালো করে বুঝেন, আপনারা দেখেন আপনাদের কাছে আসে যে আপনার ফ্রেন্ড ছাড়া
কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে ওই মেসেজটা কোথায় যায়? রিকোয়েস্ট অপশনে গিয়ে থাকে মেসেঞ্জারে। আপনার এটা জানার কথা। তাহলে ঠিক ওরকম ইনস্টাগ্রামে দিলে, আর বিদেশিরা আমাদের মতো না, ওদের খায় দেয় অনেক কাজ আছে, আমাদের তো খায় দেয় কাজ নাই। আমাদেরকে মেসেজ দিলে আমরা মানুষের মেসেজের জন্য ওয়েট করি, ওরা ওয়েট করে না। ওরা মেসেজ দিলে ওরা ডাইরেক্ট উত্তর দেয় না। আননোন পারসন কেন মেসেজ দিবে? সময়ের দরকার আছে তো। আমাদের সময়ের মূল্য নেই, ওদের মূল্য আছে। ওরা আননোন পারসনকে কখনো হচ্ছে ডাইরেক্ট ওভাবে রিপ্লাই দিতে চায় না, খুবই কম, খুবই কম, 1-2% দিলে দেয়, নাইলে নাই। ওইভাবে আননোন পারসনকে ইমেলের অ্যান্সারটাও দিতে চায় না ওরা। আর এই জন্য তাহলে কি করতে হবে? নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব সব জায়গায় তাকে ফলো করতে হবে। কিভাবে? ইউটিউব ভিডিও একটা পাবলিশ করলো, আপনার কাছে তো নোটিফিকেশন চালু করা আছে, আপনার কাছে ভিডিওটা চলে আসলো, সাথে সাথে আপনি ওই ভিডিওটাতে চলে গেলেন, ভিডিওটা ওপেন করলেন, ভিডিওটা কিছুক্ষণ দেখলেন, লাইক দিলেন, একটা সুন্দর কমেন্ট করলেন, বাস। ফেসবুকে চলে গেলেন, পোস্ট করলো, ফেসবুকে গিয়ে আপনি তার পোস্টটাতে লাইক দিলেন, একটা সুন্দর কমেন্ট করলেন, ইনস্টাগ্রামে ওরকম করলেন, লিঙ্কডইনে ওইভাবে করলেন, টুইটারে ওইভাবে করলেন, তারপর তার বুঝে, পোস্ট বুঝে তার পোস্টটা কখনো শেয়ার করলেন, ওরকম শেয়ার যোগ্য পোস্ট হলে, তাহলে এতে করে বায়ারটার সাথে একটা কথা হবে, কমেন্টে যদি কথা হয়, লাইক দেওয়ার পরে কমেন্টে দিলে রিপ্লাই দিবে, তখন টুকটাক কথা হবে, এভাবে আপনি ওর সাথে পরিচিতি হচ্ছেন। একটা সময় নিতে হবে। পরিচয় হতে হতে যখন সে দেখতেছে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ইউটিউব সব জায়গাতে এই লোকটার সাথে আমার কানেকশন আছে, তখন কিন্তু তার পরিচিতি হতে হতে তখন আপনি তাকে বিভিন্ন জায়গায় পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। ইউটিউবে একটা ভিডিও দিছে, ভিডিওটাতে আপনি ওখানে বলেন যে তোমার ভিডিওটাতে এই জিনিসটা করলে আরো একটু ভালো হতো। তারপরে ফেসবুকে ওইভাবে বলেন, বিজনেস সম্পর্কে বলেন, খোঁজ খবর নেন, এভাবে নিতে নিতে, এভাবে বলতে বলতে, তারপরে সেও যখন আপনাকে চিনলো, জানলো, তখন আপনি তাকে কাজের প্রস্তাব দিতে পারেন যে ডিয়ার, আমি তোমার ওয়েবসাইটটা আমি ঘাটাঘাটি করছিলাম, তোমার ওয়েবসাইটটা আমি অডিট করছি, আমি তো একজন এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার, তো আমি তোমার ওয়েবসাইটটা অডিট করছিলাম, অডিট করে আমি তোমার ওয়েবসাইটটার জন্য একটা অডিট রিপোর্ট প্রস্তুত করছি। তো তুমি কি এটা তুমি চাইলে আমি তোমাকে এটা সেন্ড করি, হচ্ছে তোমার ইমেল নাম্বারটা দাও, বা আমি তোমাকে সেন্ড করলাম, বা এই যে মেসেজে দিলাম, বা এই জিনিসগুলো তুমি যদি তোমার ওয়েবসাইটে ঠিক করো, তাহলে তোমার বিজনেসটা আরেকটু আগাবে। আরো তোমার হচ্ছে প্রোফাইলগুলা, ফেসবুক প্রোফাইলগুলা, সোশ্যাল মিডিয়াগুলা, ইউটিউব বা ওয়েবসাইট আরো মানুষের কাছে রিচ করবে, আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে, এবং এইভাবে পৌঁছাইলে তোমার বিজনেসটা আরো উপরে আসার, তোমার বিজনেসের সেলস বাড়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। যখন সে বুঝবে যে আমার বিজনেসের সেলস বাড়ার জন্য এই পাবলিক আমাকে পরামর্শ দিচ্ছে, তাহলে অবশ্যই এর মাথায় কিছু আছে এবং এর দরকারি। এখন যখন সে সেলস এর কথা বলতেছেন, তার ইনকাম জেনারেট করার কথা আপনি বলতেছেন, তখন সে হিসাব করবে আপনাকে, আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে যে আমার সেলস বাড়ানোর জন্য এর মাথা ব্যথা কেন। তখন সে আপনার সাথে আরো ডিটেলস কথা বলবে। এতে করে তাকে যদি আপনি আশ্বস্ত করতে পারেন, বুঝাতে পারেন, আমরাও শেষ করে দেই, সেটা হচ্ছে যে তাহলে আমার মূল যে মোটিভটা ছিল, আজকের ক্লাসটার মূল যে মোটিভটা ছিল, যে কিভাবে আমি হচ্ছে আমার নিশ ধরে আমার সেই পটেনশিয়াল ক্লায়েন্টের ওয়েবসাইট আমি খুঁজে বের করব, এবং তারপরে ওই ওয়েবসাইট ধরে আমি কিভাবে তার সোশ্যাল মিডিয়া, মেইল, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে জায়গা কন্টাক্ট, যে ইয়াগুলো আছে, ওয়েগুলো আছে, ওই জায়গাগুলো ধরে একেবারে আমার যাকে দরকার তার কাছে আমি পৌঁছে যাইতে পারবো। এখন এইটাই ছিল আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমরা আরো এক সময় বসবো যে কি করে কি কি বলা যাইতে পারে, কিভাবে বললে, কখন বললে ভালো, এই জিনিসগুলো আমরা অন্য সময় দেখবো। কিন্তু আজকের যে মূল উদ্দেশ্য ছিল যে তাদের কাছে পৌঁছে যাওয়া। এখন এই কাছে পৌঁছে যাওয়ার যে ট্রিক্সটা বা সিস্টেমটা আমি যতটুকু দেখালাম, এইটুকু বুঝছেন কিনা, বা আপনাদের কোনো যদি থাকে, কনফিউশন থাকে, বলতে পারেন। ভাইয়া বুঝতে পারছি। নাফিসা আপু, হাসিনা আপু, বুঝছেন আপনারা মানে সিস্টেমটা, নাকি আগে থেকে জানেন? জি ভাইয়া বুঝছি। জি বুঝেছি। বুঝতে পারলে এই ভালো, একজন দুইজনে কিন্তু ভাইয়া ওই যে ইমেল বা মেসেজের বিষয়টা একটু প্রবলেম আছে, যে কি লিখবো, মানে কি লিখলে ভালো হবে, হুম হুম, সেটা নিয়ে কনফিউশন ওইখানে আছে। অনেক কিছু আছে। এটা নিয়ে যদি কোনো আইডিয়া দিতেন তাহলে ভালো এটা হতো, আরেকটা ক্লাসে একদিন ওগুলো নিয়ে আলোচনা করব। এটা আরেকদিন আমরা বসি, মানে
আজকেই না, জি জি ভাইয়া। এভাবে না বসি। আর ভাইয়া ইউটিউব এসইও তে আপনি আরেকটা ক্লাস নিতে চাইছিলেন, ওই যে কিছু ইরোড ছিল যে শেষের দিকে দেখাইছিলেন গত ক্লাসে, যে ওগুলো পরে সলভ করা দেখাবেন বুঝলেন, হ্যাঁ ওটা কি ক্লাস নিবেন? আমি নিব। আমি স্পেসিফিকলি প্রত্যেকটা ইয়াতে গিয়ে, মিডিয়ায় গিয়ে প্রত্যেকটা ওয়েতে আমি ওয়্যার ফাইন্ডিং করতে পারি। তো এখানে গুগলের এখানে যাওয়ার কারণটা কি? কারণ আপনি তো হচ্ছে এসইও এক্সপার্ট, আপনি তো এসইও সার্ভিস দিবেন। এখন এসইও সার্ভিস দিবেন, তাহলে তো আপনার এসইও সার্ভিস দিলে গেলে ওয়েবসাইট এসইও সার্ভিস দিবেন, তাহলে আপনার ওয়েবসাইট দরকার না? তাহলে আপনার ওয়েবসাইট তো দরকার। ওয়েবসাইট হলে না আপনি ওয়েবসাইট এসইও সার্ভিসটা দিবেন। তাহলে ওয়েবসাইটটাকে খুঁজে বের করার জন্য আমাদের গুগলের থেকে ভালো আর কি আছে? যে আপনি জি জি এটাই। আপনি হচ্ছে আপনি গিয়ে ওখানে সার্ভিস সার্চ দিলেন যে বেস্ট রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া, এটা দিয়ে সার্চ দিলেন। সার্চ দিয়ে এখানে যা আসতেছে এটা তো টপ, এদের তো দরকার নাই, এদের সাথে তো পারবেন না। আপনি 10 নাম্বার পেজে চলে যাবেন। 10 নাম্বার পেজে গিয়ে হচ্ছে ওই পাবলিক গুলাকে খুঁজে বের করবেন। দেখেন, দেখেন, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এরা কিন্তু অ্যাডস রান করছে। তা ঠিক এইভাবে আপনি এখানে খুঁজে যাবেন। এখন আপনি যদি এখানে না যান, আপনি স্পেসিফিকলি একটা মিডিয়াতে ধরেও আপনি কিন্তু আগাইতে পারেন। ধরেন ফেসবুকেও আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? ফেসবুকে এখানে সার্চ বার যান, সার্চ বার, ওই একই কিওয়ার্ড, আমরা তো কিওয়ার্ড জানি যে কিওয়ার্ড কোনটা। বেস্ট রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া, এটা দিয়ে যদি সার্চ দেই, তাহলে এখানে আমার ফিল্টারের বিভিন্ন বিষয় আছে, যে ফিল্টার করার বিভিন্ন বিষয় চলে আসে। আপনি কি চাচ্ছেন? গ্রুপ চাচ্ছেন, প্লেস চাচ্ছেন, পেজ চাচ্ছেন, নাকি পিপল চাচ্ছেন, সব চলে আসে এখানে। আচ্ছা, আমি শুধু পিপল গুলাকে যদি নেই, ধরেন শুধু পিপল গুলাকে নেব, এই যে এই পিপল গুলা, এরা হচ্ছে রিলেশনশিপ কোচ ক্যালিফোর্নিয়া। এই কিওয়ার্ড গুলা, এদের রেজাল্ট গুলা কেন আসছে আমরা তো জানি, যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছি, এই যে বেস্ট রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া, এই কিওয়ার্ডটা এদের প্রোফাইলে বা ফেসবুকে কোথাও না কোথাও আছে, দেখেই কিন্তু এ আসছে। তো তাহলে এখানে আমি যদি এদের প্রোফাইল যদি সার্চ করি, এইগুলা কিন্তু বোগাস বোগাস ইয়া না, ফেসবুক প্রোফাইল না, এটা কিন্তু 100% রিয়েল। এই যে, এবং এগুলো একদম হচ্ছে জেনুইন প্রোফাইল বা জেনুইন ইউজার। দেখেন, এই যে মেসেজ দিবেন, মেসেজ দেন, অক্টোবর 22-এ উনি পোস্ট করছে লাস্ট, মানে চেঞ্জ করছে, এটা সেপ্টেম্বর অক্টোবর, আচ্ছা দিয়ে রাখলাম লাইক। তো এইভাবে এখন এইখানেও আমি থেকে ফেসবুক থেকে খুঁজতেছি, আমি ফেসবুক থেকে হচ্ছে মার্কেটিং করতেছি, ধরেন বাই হান্ডিং করতেছি। কিভাবে? এই যে ওয়ার্কসেট ক্রিপ্টোকারেন্সি এখানে কাজ করে, ওয়ার্কসেট বিটকয়েন মাইনিং কোম্পানিতে কাজ করে, ক্রিপ্টোকারেন্সি স্টক মার্কেট। আচ্ছা তাহলে কি আমরা ফেসবুকেও কি অনেকে মানে নিচের দিকে গিয়ে ওগুলা দেখবো নাকি? হ্যাঁ, তাহলে কোথায়? মানে যেগুলো টপে থাকবে না সেগুলো দেখবো না, নিচের দিকে যাই দেখবো। হ্যাঁ, ওটাই তো বড় বড় ফেসবুক উপর দিকে কাদেরকে দিবে? যাদের হচ্ছে পোস্টের ইমপ্রেশন বেশি, এঙ্গেজমেন্ট বেশি, প্রোফাইল গুলো বড়, তাদেরকে তো উপরে দিবে, ঠিক না? তার মানে সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিষয়টা একই রকম। একই রকমই তো কাজ করবে। আচ্ছা আচ্ছা, তাই লিঙ্কডইনেও একই। আপনি একটা অনুষ্ঠান করছেন বিশাল বড়, ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, প্রথম সারিতে যে চেয়ারগুলা, এই চেয়ারগুলা যে রাখেন, কেমন রাখেন? প্রথম সারিতে অনেকে সোফা এনে বসায় না? জি জি, ভিআইপি লোক। ভিআইপি লোক তো ওখানে কাদেরকে বসে? ওখানে তো আমরা গরিব ফকির মিসকিনেরা তো আমরা নিজেরাও তো যাই বসি না, চেয়ার ফাঁকা থাকলে তো বসি না। তা ঠিক হলো। হ্যাঁ বসি না। তো ফেসবুকে একটা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন, আপনি এই জিনিসটা নিয়ে খুঁজতেছেন, ফেসবুকে সার্চ যখন দিলেন, ফেসবুক এই জিনিসটার উপরে কাদেরকে আনে দেখাবে? আপনাকে সবার উপরে কাদেরকে দিবে? যাদের মাধ্যমে ফেসবুকের হচ্ছে এই কিওয়ার্ডের উপরে বিজনেস হচ্ছে, উপকার হচ্ছে, ফেসবুক তো তাদেরকেই আনে দিবে। তার মানে এই উপর দিকের গুলাই হচ্ছে এরাই একটু বেশি ভ্যালু পাওয়ার যোগ্যতা রাখে। আস্তে আস্তে নিচে চলে যাবে, আস্তে আস্তে নিচে চলে যাবে, এইভাবে। বুঝতে পারছেন? জি।
এই যে এইভাবে হচ্ছে, এভাবে যাবে পিপল। এখানে পোস্ট এখানে না নিয়ে এখানে অল করা আছে। এই যে পেজ যদি নেই, পেজ নিলে বেশি পাবো, বেশিরভাগই হচ্ছে পেজ গুলা থাকবে। আচ্ছা, বেস্ট রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া। আচ্ছা, বেস্টটা কেটে দেই, বেস্টটা কেটে দেই, রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া এটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দিয়ে আমি যদি শুধু পেজ গুলাকে নেই তাও হবে। আচ্ছা, এটা না নি, অলি দিই, দেখেন এখানে চলে যাবে রিলেশনশিপ কোচিং। এটা কিন্তু গ্রুপ যত সম্ভব, এটা পাবলিক গ্রুপ। এই আপনি গ্রুপে এখান থেকে ইয়া পাবেন, এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। রিলেশনশিপ কোচ, এই গ্রুপ 2300 মেম্বার, এই যে বড় গ্রুপ, হেলদি গ্রুপ অ্যান্ড রিলেশনশিপ কোচিং। আপনি এখানে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। আমি জয়েন হইলাম এই গ্রুপে। এই গ্রুপে জয়েন হলে লাভ কি হবে? এই গ্রুপে যত পাবলিক থাকবে এরা সাধারণত বিদেশি পাবলিক থাকবে, ফিল্টার করা যায়। এগুলা আপনি জানবেন, জানে নেবেন, না জানলে অন্য এক সময় দেখানো যাবে যে ওইখানে ওই গ্রুপে সাধারণত ম্যাক্সিমাম সময়ই কি থাকবে, ম্যাক্সিমাম লোকগুলাই হচ্ছে বিদেশি লোকগুলা থাকবে, যারা নিয়মিত পোস্ট করে, লাইক কমেন্ট করে। তারপরে এখান থেকেও কিন্তু আপনার বায়ার খুঁজতে পারে। এই যে দেখেন, এই যে ওয়েবসাইটটার এখানে একটা পোস্ট করছে, কেন পোস্ট করছে? এই ওয়েবসাইটটাকে প্রমোটের জন্য হচ্ছে এটা পোস্ট করছে। তাহলে এই ওয়েবসাইটটাতে আপনি যদি যান, এই ওয়েবসাইটটার যদি এখন এসইও দরকার হয়, আপনি তো এটাও কাজ নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে কাজগুলো করতে হয়। আপনার আপনার হচ্ছে যে কাঙ্ক্ষিত বায়ার কোথায় থাকবে এটা আপনি বুঝতে পারবেন। তারপর সব রকমের চেষ্টা করতে হবে। আপনি যেভাবে যাবেন সব দিক দিয়ে আপনি হচ্ছে বায়ার ফান্ডিং এর চেষ্টা করবেন। এটা তো ফেসবুক গেল, আপনি ইনস্টাগ্রামে তো হচ্ছে খুঁজতে হবে। লিঙ্কডইন আরো বেশি পারবেন। লিঙ্কডইনে তো খালি দিবেন, ওখানে লিঙ্কডইন তো অনেক প্রফেশনাল। ওইখানে লিঙ্কডইনে আরো হচ্ছে ইয়া থাকবে, যে যদি ওখানে সার্চ দেন যে রিলেশনশিপ কোচ ইন ক্যালিফোর্নিয়া বা রিলেশনশিপ কোচ দিয়ে সার্চ দেন, হাজার হাজার আসবে, আর সব জেনুইন সার্চ রেজাল্ট। ওখানে ওখানে কোনো ভক্কর চক্কর নাই। এখানে এখানে সার্চ দেন, আসে কিনা দেখেন। রিলেশনশিপ কোচই দিলাম শুধুমাত্র, বেশি দরকার নেই। এই দেখেন সার্চ রেজাল্টে চলে আসছে। এইভাবে দেখে ইউএসএ দেখে যেগুলোকে মনে হবে ওইখানে চলে যাবেন। পাবলিক ফিগার 3253 জন ফলোয়ার। তাহলে একেও যদি আমি ফলো দিয়ে রাখি, এই যে তার ওয়েবসাইট, ব্রেকআপ ডেটিং রিলেশনশিপ, এই যে তার ওয়েবসাইট, এই যে আমি ওয়েবসাইট পাই। ইনস্টাগ্রাম থেকে আমার নিশ রিলেটেড আমি বায়ার ফাইন্ডিং করতেছি। দেখেন এর ওয়েবসাইটটা মনে হয় ইন্নালিল্লাহ। এই ওয়েবসাইটে হচ্ছে এটা চলতেছে না, তার মানে এটা ডোমেনের মেয়াদ শেষ বা হোস্টিং এর মেয়াদ শেষ, ওয়েবসাইট রান করতেছে না। তো আপনি এখানে প্রস্তাব দিতে পারেন না একে, বা সবকিছু আছে, এই বায়ার নিজেও জানে না তার ওয়েবসাইট কেন এরকম হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে বলবেন যে আমি তো তোমার ওয়েবসাইটে গেছিলাম, তো তোমার ওয়েবসাইট দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমার ওয়েবসাইট না, আমার ওয়েবসাইট তো ঠিক আছে। না, তোমার ওয়েবসাইট ঠিক নাই। তো তখন বুঝতে পারবে। এইভাবেই আপনি তার সাথে কথা বলে তো আপনি বুঝতে পারেন, বলতে পারেন, তাকে বুঝাতে পারেন যে এই যে এই সমস্যাটা কি জন্য এটা হয়েছে, আপনি এটা যদি সমাধান করে দিতে পারেন তাহলে তারপরে এসইও করবেন। এরকম বিভিন্ন রকম কাজের প্রস্তাব। তাদের তো সার্ভিস দরকার, ওদেরকে বুঝাইতে হবে। তাদের আগে কি, প্রথম প্রস্তাব হলো আগে খুঁজে বের করতে হবে কার সার্ভিস দরকার। তারপর খুঁজে বের করার পরে তারপরে বের করতে হবে তার কি কি সার্ভিস দরকার। তারপরে খুঁজে বের করতে হবে তাকে দিয়ে, তার কাছে গিয়ে পৌঁছে তাকে প্রস্তাব দিতে হবে তোমার এই এই সমস্যাগুলা, এবং এগুলো সমাধান করতে হবে, এবং কিভাবে আপনি পারবেন কিনা, তারপরে করলে কতটুকু লাভ হবে, এই জিনিসটা তাকে বুঝাতে পারলেই সে রাজি, সে আপনাকে কাজ দিবে। এবং এইভাবেই আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফাইন্ডিং এর হচ্ছে প্রসেসটা, এটাই প্রসেস, আর কিছু না।